মার্কিন বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে বাড়তি শুল্ক আরোপে বিরূপ প্রভাব পড়বে রফতানি বাজারে, এমনটা মনে করেন অর্থনীতিবিদ ও কূটনীতিকরা। সিপিটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম অভিঘাত পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে সরকারি পর্যায়ে সেল গঠনের পরামর্শ দিয়েছেন। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন ক্ষতি পুষিয়ে নিতে শিল্পের সক্ষমতা বাড়াতে হবে। এদিকে মার্কিন সরকারের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে বাণিজ্য যুদ্ধের পদধ্বনি হিসেবে দেখছেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত পণ্যের রপ্তানি করে থাকে সেই একই ধরনের সমধর্মী পণ্য রপ্তানিকারক অন্যান্য এশীয় দেশ উচ্চ শুল্ক আরোপ হয়েছে। সুতরাং সেদিক থেকে বলতে পারেন এটা এক ধরনের মন্দের ভাব। এই দেশগুলো থেকে পণ্য আমদানি করতে গেলে বাংলাদেশ সহ সকলেরই উচ্চ মূল্য দিতে হবে তাদের আমদানিকারকদের, এবং সেটি তাদের দেশগুলোতে পণ্য ক্রয় ক্ষমতা কমিয়ে দেবে তাদের বায়ারদের, এবং যেটা বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই রপ্তানিটা ক্ষতিগ্রস্ত হলেও এখন এটাকে যদি আপনি এই ক্ষতিটা পুষিয়ে নিতে চান, তাহলে কিন্তু আমাদের অভ্যন্তরীণভাবে কিছু উদ্যোগ নিতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিকে আরও এফিশিয়েন্ট কীভাবে করা যায় সেটা চিন্তা করতে হবে। ভ্যালু চেইনটাকে আরও কীভাবে সাবলীল করা যায় সেটা চিন্তা করতে হবে। বাংলাদেশ সহ অন্যান্য যে উন্নয়নশীল দেশ, এমনকি উন্নত বিশ্বের যে দেশগুলো, তারাও নতুন করে চিন্তা ভাবনা করবে কিভাবে এই বৈশ্বিক বাণিজ্য যে কাঠামো, যে ব্যবস্থাটা, সেটা কি ধরনের সংস্কার করা দরকার। এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে ইউএস এর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, তাদের এই ডাব্লিউটিওতে আস্থা নেই, এবং সেটা কিন্তু আমরা নানা ধরনের ইমপ্লিকেশন সামনে দেখতে পাবো, আরো বেশি বাণিজ্য যুদ্ধ, এবং এগুলোর কারণে কোনো দেশই বা ডাব্লিউটিওর কাছে গিয়ে কোনো প্রতিকার পাওয়ার হয়তো সেরকম কোনো আমরা সুযোগ দেখতে পাবো না।